টাকার জন্য বিয়ে করেছিলেন তনি। তনির থেকে 38 বছরের বড় শাহাদাত হোসেনকে নিয়ে সবসময় সমালোচনার শিকার হয়েছেন তিনি। ফেসবুকে লাইভে এলে নানা রকম ট্রলের মুখে পড়েন এই নারী উদ্যোক্তা। এসবে তার কোনো তোয়াক্কা নেই। তিনি দিন শেষে নিজের ঘরে শান্তিতে থাকতে চান বলেই অভিমত দিয়েছেন নানা সংবাদ মাধ্যমে। শাহাদাত হোসেন তনির দ্বিতীয় স্বামী। প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হয় বিচ্ছেদের পথে হাঁটেন তিনি। এরপর ভালোবেসে বিয়ে করেন অসমবয়সী শাহাদাতকে। প্রথমে পরিবার মেনে না নিলেও পরবর্তীতে সব ঠিক করে নেন তিনি। রুবাইয়াত ফাতেমা তনি তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, আমার হাজবেন্ডের আপডেট, এখনো তেমন রেসপন্স করছে না। আজকে সকালে অনেকবার ডেকেছি, চোখ খুলেনি, লাইফ সাপোর্টে আছে। ডক্টররা চেষ্টা করেছেন, একটু স্টেবল হলে দেশের বাইরে নেওয়ার কথা চলছে। তিনি আরো বলেন, আমি হাসপাতালে আছি, সানভি সারফারাজ বাসায় আমার মায়ের সাথে আছে। সারফারাজ কিছুই বোঝে না, ছোট বাচ্চা, সে শুধু এতটুকু ফিল করতে পারছে তার ড্যাডির কিছু হয়েছে, ছেলেটার জ্বর। অবশেষে তনি বলেন, আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আমার হাজবেন্ডের খবর নিতে কল বা টেক্সট দিচ্ছেন সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি কথা বলার মতো মানসিক অবস্থাতে নেই। আল্লাহ ছাড়া এই বিপদ থেকে কেউ উদ্ধার করতে পারবে না। সবাই আমাদের সকল ভুল ত্রুটি ক্ষমা করে আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন। তার পোস্টে চিত্রনায়িকা মাহিয়া মাহি আর অপু বিশ্বাসকেও মন্তব্য করতে দেখা গেছে। সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে বুলিং এর শিকার হলেও নিজের সাহসী প্রচেষ্টায় একজন সফল উদ্যোক্তা ও অন্যদের কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এই উদ্যোক্তা। দেশের বুকে তার 12টি শোরুম রয়েছে। তবে এই যাত্রা তার জন্য মোটেও সহজ ছিল না। যখন অনেক চড়াই উতরাই পেরিয়ে তিনি এখন ফ্যাশন হাউস সানভিজ বাই তনির স্বত্বাধিকারী। তবে অনেকেরই মনে প্রশ্ন থেকে যায়, গ্রাম থেকে উঠে আসা সানভিজ বাই তনি যদি নিজের থেকে 38 বছরের বড় শাহাদাত হোসেনকে বিয়ে না করতেন, তাহলে তিনি কি সফল উদ্যোক্তা হতে পারতেন ফ্যাশন হাউস সানভিজ বাই তনি এর স্বত্বাধিকারী? মাহমুদ আঞ্জুম বৃষ্টি, নেক্সট রিপোর্ট, কথা কম।